গাড়ি কয় ধরনের জিনিস দ্বারা চলে জানো বলছিলাম? 4 ধরনের, তেল, পানি, বাতাস, কারেন্ট। তেল কয় প্রকার কইছিলাম? 5 প্রকার। 5 প্রকার তেলের মধ্যে আপনারা দেখেন কয় প্রকার তেল কোনো দেখেন। এই যে এটা হচ্ছে ব্রেক অয়েল, এটা কি ব্রেক মাস্টার সিলিন্ডার, দেখছেন এটার ভিতরে ব্রেক অয়েল থাকে। ব্রেক অয়েলের কাজ কি? ব্রেক ধরতে সাহায্য করে। এই যে এটা পাওয়ার স্টার্টিং অয়েল দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার স্টার্টিং এর, এই যে মুখটা খুললাম, এই যে এটার ভিতরে কি থাকে? পাওয়ার স্টার্টিং অয়েল থাকে। এই স্টার্টিং অয়েল দিয়ে আমরা কি করি, মানে পাওয়ার স্টার্টিংটা ইজি ভাবে ঘুরাইতে পারি। যদি স্টার্টিং অয়েল সঠিক না থাকে তাহলে স্টার্টিংটা সঠিকভাবে ঘুরতো না। ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক অয়েল কম থাকলে ব্রেক ফেল হইতে পারে। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল, এটার ভিতরে ডালতে হয়, এটা টেফিট কভার। এদিক দিয়ে ইঞ্জিন অয়েল ঢুকাইতে হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেক করতে হয়। এটার মধ্যে এফ এবং এল লেখা আছে, এই যে দেখেন আপনারা এখানে কি লেখা আছে? এফ এবং এল লেখা আছে। এফ মানে ফুল, এল মানে লো। এফ মানে ফুল, এল মানে কি লো। তাইলে আমরা দেখা যাইতেছে প্রতিদিন সকালে কি করি? ইঞ্জিন অয়েলটা চেক করি। আর ব্রেক অয়েল, পাওয়ার অয়েল এগুলা মানে কিছুদিন পর পরে, সপ্তাহ মাস পর পরে চেক দিলেও চলে। যে বেলা সার্ভিসিং করি আমরা 5000 কিলোমিটার চালায় 5000 কিলোমিটার পরে পরে আমরা ব্রেক অয়েল, পাওয়ার অয়েল এগুলো আমরা চেক করব। আর ইঞ্জিন অয়েলটা আমরা প্রতিদিন চেক করব। তাহলে তেল কয়টা হইলো? ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, ইঞ্জিন অয়েল, আর একটা আছে গিয়ার অয়েল। এই যে গিয়ার বক্সটা দেখছেন, গিয়ার বক্সের ভিতরে আছে গিয়ার অয়েল, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে 5 নম্বরে জ্বালানি, যেটা বলছি জ্বালানি হচ্ছে গ্যাস। ধরেন এই যে গ্যাসের মিটার এটা, এই যে ফুয়েলের কিট এটা, গ্যাসের কিট। আপনার মনে করেন 5 নম্বর যেটা বলছি এটা হচ্ছে ফুয়েল। ফুয়েল মনে করেন আপনার একটা জ্বালানি। এটা আপনার গ্যাস হইতে পারে, ডিজেল হইতে পারে, এলপিজি হইতে পারে, এরপর দা পেট্রোল হইতে পারে, সিএনজি হইতে পারে। এটা হচ্ছে জ্বালানি। 4টা তেল, ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, আর 5 নম্বর হইছে জ্বালানি। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপর দা পানি, এই যে দেখেন পানি, এটা হচ্ছে রেডিয়েটর। এটা কি ভাই? রেডিয়েটর। এটা হচ্ছে রেডিয়েটর স্পেয়ার ট্যাঙ্ক, রিজার্ভ ট্যাঙ্ক। আমরা রেডিয়েটরের ভিতরে আয়রন মুক্ত পানি ঢালবেন, এই মুখ খুললা, ঠিক আছে, এই যে মুখ খুলছেন এটার ভিতরে আয়রন মুক্ত পানি দিবেন। এরপর এটা ভরার পরে এই যে স্পেয়ার ট্যাঙ্কটাও আমরা ফুল করে দিবেন। আর এটা হচ্ছে ব্যাটারি, এটার কোনো পানি দিতে হয় না। যে ব্যাটারির মধ্যে পানি দিতে হয়, পানির ব্যাটারির মধ্যে পানি আমরা ব্যবহার করব। আর এটা হচ্ছে ওইপারের ট্যাঙ্ক। এটা কি ওইপারের ট্যাঙ্ক? ওইপারের মধ্যে, ট্যাঙ্কের মধ্যে আমরা শ্যাম্পু দিয়ে পানি ঢাইলা রাখবো সবসময়, যেন আমরা সিটা বৃষ্টি হলে গ্লাসটারে ওইপার মেরে পরিষ্কার করতে পারি। তাহলে এই 3 ধরনের পানি ব্যবহার করা হয়: রেডিয়েটরের পানি, ব্যাটারির পানি, ওইপারের পানি, ঠিক আছে। তাহলে ব্যাটারির পানি যেটা ড্রাই ব্যাটারি, এটা তো পানি দিতে হয় না। তাহলে রেডিয়েটর পানি আর ওইপারের পানি আমরা ব্যবহার করব। এরপর বাতাস যেন ব্যবহার করা হয়, এটা হচ্ছে ইয়ার কিনার। এটা কি ইয়ার কিনার? দিক থেকে সুন্দর করে বাতাসটা ঢোকায়, যে গ্যাসটা, গ্যাসের লাইনটা দেখছেন, গ্যাসটা দিক দিয়ে ঢোকে। তখন কি করে? এই বাতাস আর গ্যাস, বাতাস আর জ্বালানি মিশ্রিত ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে গাড়িটাতে সঠিকভাবে চালা। তাহলে বাতাস হচ্ছে 2 প্রকার ব্যবহার করা হয়। একটা হচ্ছে কুলিং ফ্যানের বাতাস, এই যে কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানের বাতাসে রেডিয়েটরে ঠান্ডা করে দেয়, ইঞ্জিনটারে ঠান্ডা রাখে। আর এয়ার কিনারের বাতাসে ইঞ্জিনের মধ্যে অক্সিজেন দেয়, বা নাকের মতো আমরা যেভাবে নিঃশ্বাস টানি এইভাবে ইঞ্জিনের মধ্যে শ্বাস টানে, ঠিক আছে, সঠিকভাবে ইঞ্জিনে বাতাসটা সরবরাহ করে। আর এই বাতাসের সাথে গ্যাস মিশ্রিত হয়ে ইঞ্জিনটা সঠিকভাবে জ্বালানি দিয়া চলে। কথা বুঝেছি? তাহলে বাতাস হয়েছে এয়ার কিনারের বাতাস, কুলিং ফ্যানের বাতাস। কথা বুঝাইছে? আর কারেন্ট উৎপাদন হয়েছে ধরুন ব্যাটারি থেকে, ব্যাটারিটা চার্জ হয় ডায়নামার থেকে। মেইন উৎস হয়েছে কারেন্টের ডায়নামা। মেইন উৎস কি? ডায়নামা। ডায়নামার থেকে কারেন্টটা তৈরি হয়ে ব্যাটারিটা চার্জ হইব। ব্যাটারিটা থেকে এই চার্জের মাধ্যমে এই যে ডিস্ট্রিবিউটর, এই ডিস্ট্রিবিউটর এটা থেকে নিয়ে এই চার্জটারে নিয়ে কারেন্ট বানাইবে। বানায় 1 2 3 4 4টা প্লাগের মধ্যে সুন্দরভাবে কারেন্টটা সাপ্লাই দিব, এবং সাপ্লাই দেওয়ার পরে এর ভিতরে কারেন্ট সঠিকভাবে মারার পরে এই যে জ্বালানি ঢুকবো এদিক দিয়ে, এই যে 4টা ইয়া দিয়ে ঢুকবো, ঢোকার পরে এটা সুন্দরভাবে কারেন্ট মারে এর ভিতরে একটা বাষ্প তৈরি করে ইঞ্জিনটা কি করে চলে। তাহলে এই কারেন্ট যদি কোনো সমস্যা হয়, গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। যদি কারেন্ট সমস্যা হয় তাহলে আমরা ডায়নামা চেক দিব, ব্যাটারি সঠিক আছে কিনা এটা চেক দিব। এরপরে দেখা যাইতেছে অনেক সময় ফিউজও কেটে জায়গা, কারেন্টের বিষয় আছে, যে ফিউজ, ইলেকট্রিক লাইন না, সময় ফিউজ চেক দিব, রিলিগুলো চেক দিব। যদি ইলেকট্রিক কোনো সমস্যার কারণে গাড়ি বন্ধ হয়, গাড়ি বিকট শব্দ না হয়, কোনো ক্লান্ত না হয়, গরম না হয়, এমনি বন্ধ হয়ে গেছে গা, তাইলে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাটারির সমস্যা থাকতে পারে, ডাইনামা সমস্যা থাকতে পারে, ফিউজ টিউজ কেটে গেলে গা, যেটা গাড়ি স্টার্টের মধ্যে রাখে গাড়িটাতে, এগুলো সমস্যা হইলে আমরা কি করব? ইলেকট্রিক বিষয়গুলো চেক দিব। গাড়ি যদি হঠাৎ করে হেডলাইট জ্বলে না, হর্ন বাজে না, তাহলে আমরা কি করব? ফিউজ বক্সটা চেক দিব। কথা বুঝাইছে? এই সিস্টেম হয়েছে, আমরা চেক দিয়ে দিয়া গাড়িটারে চালাইবো। প্রতিদিনই আমরা ইঞ্জিন অয়েল এবং রেডিয়েটরের পানি চেক দিব। চাকার হাওয়া কি দেখবো? দেখি একটু সাইড দাও।
চাকার হাওয়াগুলো চেক দিব, গাড়ির মধ্যে কি কাগজপাতি আছে এগুলো চেক দিব, ঠিক আছে। এরপর গাড়ির মধ্যে জ্বালানি কতটুকু আছে, যে গ্যাসের মিটারটা দিয়া চেক দিব। চেক দেওয়ার পরে আমরা কি করব, প্রতিদিন আমরা গাড়ি নিয়ে স্টার্ট করে নিয়ে বাইরে হইব। কথাটা বুঝাইছে? এই বিষয়গুলো আমরা খেয়াল করে গাড়িটা চালাইতে হইব। তাইলে এখন আমরা মোটামুটি তো সবগুলোর নাম মোটামুটি জানলাম। ব্রেক মাস্টার সিলিন্ডার, ক্লাচ সিলিন্ডার, পাওয়ার অয়েল, ইঞ্জিন, এরপর তো ডিস্ট্রিবিউটর, ইয়ার কিনার, গ্যাসের কিট, হ্যাঁ, রেডিয়েটর, কুলিং ফ্যান, ব্যাটারি, তাই না মা? ঠিক আছে। আবার এই দিক দিয়ে লাগানো আছে সেলফের মোটর, নিচে লাগানো আছে, এই যে নিচেরটা লাগানো আছে এসি কম্প্রেসর। এই জিনিসগুলো সবগুলোর নাম আমরা নিজের মাথার মধ্যে সেট করব, আয়ত্ত করব, এবং যে যে জিনিস আমরা দেখাইছি এই জিনিসগুলো আমরা খেয়াল করে করে গাড়িটা কি করব, সবসময় চালাইব।